এই লেবে নে। কিরে পবন, হ্যাঁ কেসটা কি? মেয়েটা আবার যাচ্ছে? বুঝবে ঠেলা। আবে শালা আর কতক্ষণ বুঝাই নৌকো, শালা মাঝ নদীতে গেলেই বুঝবে। শালা হিরোগিরি দেখাচ্ছিলে, এবার দেখি অর্জুন মাঝি কত বড় হিরো তুমি। হ্যাঁ আবে পটকা, হ্যাঁ কেসটা কি হচ্ছে বলতো? এতক্ষণ তো নৌকোটা ভেসে থাকার কথা নয়। অর্জুন এই সময় সময় নৌকো তুলছে কেন? এই শুভ নৌকো জল বালতিতে ঢুকছে। বালতিতে জল সত্যি। আরে আরে জল ঢুকছে। এই তুমি ঝাঁপ দাও, ঝাঁপ দাও, পড়ছে, ঝাঁপ দাও, ঝাঁপ দাও। আমি সাঁতার জানি না। গুরু নৌকো তো ডুবলো ঠিকই, সিনেমাটা কি হচ্ছে বলো তো? এবারও বেঁচে গেল। অর্জুনের কষ আছে ভাই? ওই কষ্টটাও কার থেকে পেলো জানিস? আমার এই বুকের মধ্যে একটা ক্ষত আছে, সেখান থেকে। আবে চুপবে। মালটা কে বে? অনেক দিন ধরে তোদের খুঁজছি। এই 1 থেকে 50 গোল, না ওই খাটিয়ায় তোকে শুয়ে দেবো। ওই খাটিয়ায় হ্যাঁ গুনছি। 1 2 3 6 7 12 সবার মারপিট আসে না। তুই আমার টুপিটা রাখ। টুপি 37 45 46 47 এটুকু দে 48 তুই বেঁচে গেলি। ঊনপঞ্চাশ 50 তো আমায় খাটিয়া শোয়াতে চেয়েছিলি, এনে আমি শুয়ে আছি। এবার খাটিয়া তোল। আয় আয়, হ্যাঁ সবাই মিলে খাটিয়া তোল। আর তার সঙ্গে বল, বলো অ্যান্টনি, অ্যান্টনি বল। বলো অ্যান্টনি, বলো অ্যান্টনি, বলো অ্যান্টনি, বলো অ্যান্টনি, বলো অ্যান্টনি। অ্যান্টনি, বলো 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 অ্যান্টনি। বলো অ্যান্টনি। এই, কে আপনি? আরে এইভাবে রাগ করবে না দারোগাবু, এটা আয়েশ করে এলাম। এই নামা নামা নাম নামা। হেই সর। আপনার সঙ্গে একটু কথা আছে। হ্যাঁ বলুন, কিন্তু আপনার পরিচয়? আমি আমি অ্যান্টনি। ও আই সি। আর এরা এই মালেরা রূপসীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কেলিয়েছি। এই লক আপ। এই চলো চলো চলো, মুভ, চলো নিয়ে যাও এগুলোকে ভেতরে, একদম বন্ধ করে রেখে দেবে। এদের কথা আমি জানতাম, কিন্তু আমি এদের ছুতে পারছিলাম না। আমিও তো ভাবছিলাম আপনি সব জেনে শুনেও কেন এদের ধরছেন না। কেন আপনি জানেন না? রায়বাড়ির থেকে এদের বিরুদ্ধে কোনো অভিযোগই নেই, কিন্তু নির্দিষ্ট অভিযোগ আছে অর্জুনের নামে আর আপনার নামে।
তাই হাত গুটিয়ে বসেছিলেন? ভুল, হাত ধুয়ে আপনার জন্য অপেক্ষা করছিলাম। বসুন। এবার আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, রায়বাড়ির সঙ্গে আপনার কিসের শত্রুতা? এই যে রূপসীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, তার সঙ্গে ওরা আপনার নাম কেন জড়াচ্ছে? আপনি বা কেন মেয়েটির চলাফেরার পথে বাধা তৈরি করছেন, এগুলো আমি জানতে চাই। তবে হ্যাঁ, প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা আপনি জেনে রাখবেন, যে আপনি কিন্তু একজন সত্যনিষ্ঠ কর্তব্যপরায়ণ পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছেন। নিজের সম্বন্ধে যে সুন্দর সুন্দর বিশেষণগুলো ব্যবহার করলেন, তার প্রমাণ কিন্তু আপনাকে দিতে হবে। কার কাছে প্রমাণ করব? আমার কাছে। কে আপনি? আপনাকে আমি প্রমাণ দিতে যাব কেন? আমি একজন সরকারি চাকরে। তাহলে আমি অপারগ। আপনার প্রশ্নের উত্তরগুলো আপনাকে নিজেকেই খুঁজে বার করতে হবে। আসি, নমস্কার। মিস্টার অ্যান্টনি, আপনি হয়তো জানেন না, কোন দাগিয়ে আসামি নিজে যদি আমার থানায় আসে, আমি তবুও তাকে অ্যারেস্ট করি না। আচ্ছা, তার ডেরায় গিয়ে তাকে খুঁজে বার করাটাই আমার বেশি পছন্দ। আপনাকে যদি দরকার হয়, আমি ঠিক খুঁজে বার করে নেব। গড ব্লেস ইউ মাই সান। বন্ধুগণ, প্রত্যেক বছর নবান্ন উৎসব পালন করা হয় ওই রায়বাড়ির চৌহদ্দির মধ্যে, কিন্তু এবছর আমরা নিজেরা নবান্ন উৎসব পালন করব। কি ঠিক আছে? কিন্তু তার মানে এই নয় যে রায়বাড়ির কাউকে আমরা বঞ্চিত করব। আমরা নিশ্চয় ওদের নেমন্তন্ন করব আমাদের নবান্ন উৎসবে আসার জন্য। চলো চলো, তুমি চলো। এসো এসো, এত বড় সাহস তোমার? এই যে দাদা বাড়ি বাইরে গিয়েছিল। তুমি বাড়ি বাইরে গিয়েছিলে কেন? সবাই নাচছিল, গাইছিল। সবাই আর তুমি এক নাকি? তোমাকে আমি 100 দিন বারণ করেছি বাড়ির বাইরে যাবে না, করেছে কিনা? আমি আমি লুকিয়ে লুকিয়ে গিয়েছিলাম, কেউ দেখতে পায়নি। কি ভেবেছো তুমি? তোমার যা ইচ্ছে তাই তুমি করবে? তুমি ভুলে গেছো আমার পরিচয়। দাদা, মনে আছে লাশ ভেসে গিয়েছিল, কিন্তু তুমি আজও বেঁচে আছো। তোমাকে আমি শেষ করে দেব। আর বেশি বাড়াবাড়ি করলে তোমার মেয়েকে দূরে কোনো শহরে পাঠিয়ে দেবো। পুলিশ যদি কোনো কথা জানতে পারে, তাহলে তোমার মেয়েকে আমরা। সনদ, খবরদার! আর কত ভয় দেখাবে তোমরা আমাকে? আমার যে দেয়ালে পিঠ থেকে গেছে। জানি, ওই দেয়ালে পিঠ দিয়ে দেখবে, শুধু সেই শর্তেই তোমাকে বাঁচতে দিয়েছিলাম। চোখের সামনে মেয়েকে দেখতে পাবে, সেই শর্তে তোমাকে এ বাড়ি ঝি করে থাকতে দিয়েছি। কে, তাই তো? তাই কিন্তু মেয়ে আমাদের, তাই না? মেয়ে আমাদের, কারণ বিষয় সম্পত্তিটাও আমাদের। হুম হুম যাও। যাও। তোকে একটা কথা বলি। হ্যাঁ দাদা। যাই করিস না কেন, রূপসীর কোনো ক্ষতি করার কথা মাথায় আনবি না, বুঝেছিস? তাহলে আজ আপনি আমাকে বলুন, কিসের বদলা, কোন বদলা নিতে হবে আমাকে ওই রায়বাড়ির উপর? আমি আপনার সব কথা রেখেছি। অর্জুনের বুকের ভেতরে ধিকে ধিকে আগুনটাকে আমি দাও দাও করে জ্বেলে দিয়েছি। এটা তো আপনি চেয়েছিলেন, রাইট? বেশ, তাহলে আজ আপনাকে আমি বলতেই হবে, কে আমার পরিচয়, কে আমি। তুমি ঈশ্বরের পুত্র। না না ফাদার, না, বারবার ওই একই কথা বলবেন না। প্রতিদিন ওই একই কথা শুনতে শুনতে কান ছালাপালা হয়ে গেছে আমার। আমি ঈশ্বরের পুত্র। কেন পরিষ্কার করে কোনো কথা বলেন না? দুনিয়া এত জায়গা থাকতে কেন নিয়ে এসে ফেললেন আমাকে এই গ্রামে? কার ঋণ, কিসের ঋণ মেটাবো আমি? শান্ত হও, ভগবান তো আছেন, তুমি তোমার কাজ করে যাও। ফাদার, আমি আপনার মতো অত ঈশ্বর বিশ্বাসী নই। ঈশ্বর যদি থাকবেন, তাহলে আমি আজ ওখানে অন্ধকারে
আমি আলো চাই ফাদার, আমি আলো চাই। আমি জানতে চাই আমি কে, আমি